রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি দারুণ স্বাদের রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটি কিন্তু ভীষণই মজাদার একটি রেসিপি। তো মনে হচ্ছে তো আমি কি রেসিপি তৈরি করছি? বন্ধুরা, আজকে আমি তৈরি করছি ছানা ছাড়া মাত্র একটি উপকরণ দিয়ে জলের ভাপে কালাকাঁদ মিষ্টি। একবার এইভাবে কালাকাঁদ মিষ্টি তৈরি করে খেয়ে দেখো, বাজার থেকে কালাকাঁদ মিষ্টি কেনা কিন্তু ভুলেই যাবে এবং কোনো রকম ফ্রিজের প্রয়োজন নেই এই মিষ্টি সংরক্ষণ করে রাখার জন্য। এতটাই সুন্দর হয়, তুলোর মতো নরম এবং সফট স্পঞ্জি, মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এই মিষ্টি তৈরি করা মাত্রই কিন্তু বন্ধুরা প্লেট ফাঁকা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো আশা করছি ভীষণ ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো। চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি ভীষণ আনন্দ পাবে। বন্ধুরা, আজকের এই কালাকাঁদ মিষ্টি তৈরি করতে আমার লাগবে হচ্ছে পনির। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করবে যে দিদিভাই, তুমি যে বললে ছানার প্রয়োজন নেই, তবে তুমি এখানটায় পনিরের তো ব্যবহার করছো, পনিরটা কি ছানা নয়? বন্ধুরা, পনিরটা ছানা, তবে কিন্তু পনিরটা একদম সম্পূর্ণরূপে ছানা নয়। আর দ্বিতীয়ত বন্ধুরা, বাড়িতে কোনো রকম ছানা তৈরির ঝামেলা লাগবে না এবং বাজার থেকে কোনো রকম ছানা কিনে আনার ঝামেলা ছাড়াই কিন্তু হাতের কাছে মাত্র এক টুকরো পনির থাকলেই কিন্তু তোমরা আজকের এই দারুণ স্বাদের মিষ্টিটা তৈরি করে নিতে পারবে। তো এই কারণে আমি কিন্তু বলেছি বন্ধুরা, ছানার প্রয়োজন নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো হয়তো প্রশ্ন থাকবে না। তো দেখো বন্ধুরা, এখানটায় আমি পনিরটাকে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানটায় মিষ্টি যেভাবে তৈরি করতে হয় ঠিক সেম প্রসেসেই কিন্তু এই কালাকাঁদ মিষ্টি তৈরি করার জন্য এই পনিরটাকে রেডি করে নিতে হবে। তো দেখো, হাত দিয়ে খুব ভালোভাবে, মানে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে এবং অনবরত এইভাবে ঘষতে লাগবে। এতে করে কিন্তু পনিরটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। ছানা হলে কিন্তু একটুখানি কম সময় লাগে, তবে যেহেতু পনির ফ্রিজে থাকে সেই জন্য একটু বেশি সময় নিয়ে কিন্তু এইভাবে অনবরত ঘষে ঘষে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এখানটায় আমি কিন্তু 300 গ্রাম পনিরের ব্যবহার করেছি, তবে তোমরা কিন্তু পনিরের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। যে অনুসারে তৈরি করবে সেই হিসেবেই পনিরের পরিমাণটা নিয়ে নেবে। তো দেখো, এইভাবে খুব ভালোভাবে আমি মুথে নিচ্ছি, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা, আজকের এই কালাকাঁদ মিষ্টি কিন্তু তৈরি করতে কোনো রকম ঝামেলা লাগবে না, খুবই সহজে তৈরি করে নিতে পারবে। তো দেখো, এখানটায় কিন্তু আমি পনিরটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এবং দেখো কতটা সফট হয়েছে। এইবার এর মধ্যে দুটো উপকরণ অ্যাড করব। এটা কিন্তু খুবই সিক্রেট একটা প্রসেস এবং এইভাবে অবশ্যই একবার তৈরি করো। তো দেখো বন্ধুরা, এখানটায় আমি খুব ভালো একটা স্বাদ আনার জন্য আমি এখানটায় দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানটায় আমি 2 চামচের একটু কম পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং বন্ধুরা সেই সাথে অ্যাড করছি এখানটায় আমি চিনি। আমি যে চামচ মেপে গুঁড়ো দুধ নিয়েছি সেই চামচেরই 1 চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তবে যে যেমন মিষ্টি খাও সেই অনুসারে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর যেহেতু কালাকাঁদ মিষ্টি একটু হালকা হয়, মানে মিষ্টির পরিমাণটা হালকা হয়, সেই জন্য এতে কিন্তু চিনির পরিমাণটা একটু কম হলে স্বাদটা কিন্তু পারফেক্ট আসবে। তো দেখো, এবার আমি খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং এই পনিরটাকে আর একটু মুথে নিতে হবে। এই সমস্ত উপকরণের সঙ্গে পনিরটাকে আর একটু মুথে নিলে ডোটা দেখবে যে আরও সফট হয়ে যাবে। আর বন্ধুরা, এইভাবে কালাকাঁদ তৈরি করলে তোমরা বুঝতেই পারবে না যে দোকানের কালাকাঁদ নাকি এটা ঘরে তৈরি কালাকাঁদ, মানে এতটাই সুন্দর হয় এবং দোকানের কালাকাঁদের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, সমস্ত উপকরণের সঙ্গে কিন্তু পনিরটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবং দেখো কতটা সফট একটা ডো তৈরি হয়েছে। এবং বন্ধুরা, ডোটা যতটা সফট এবং থকথকে হবে, মানে এক কথায় খুবই নরম টাইপের হবে, এতে করে কিন্তু কালাকাঁদটা খুবই ফুলবে। এবং যদি ডোটা সফট না হয় এবং এরকম নরম না হয়, তাহলে পরে কিন্তু বন্ধুরা কালাকাঁদ মিষ্টিগুলো দোকানের মতো ফুলবে না। তো দেখো, এইবার কিন্তু আমার কালাকাঁদ মিষ্টির জন্য ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি রেডি করে নেব কালাকাঁদ মিষ্টিটাকে, যে পাত্রে করে আমি ভাপে বসাবো সেই পাত্রটাকে। তো দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এইরকম যখন হাতের সাথে একদম লেগে আসবে এবং পাতলা হয়ে যাবে টেক্সচারটা, তখন বুঝবে যে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে মিষ্টি তৈরির জন্য। তো বন্ধুরা দেখো, এদিকে মিষ্টিটাকে ভাপে বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি। তবে তোমরা কিন্তু যে কোনো বাটির ব্যবহার করতে পারো অথবা কেক মোল্ডেরও ব্যবহার করতে পারো।
এবার দেখো আমি পাত্রটার উপরে একটুখানি ঘি দিয়ে ব্রাশ করে নেব, তবে তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে রিফাইন অয়েলেরও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো ঘি দিয়ে খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি। এবারে বন্ধুরা দেখো এর উপর আমি দিয়ে দিচ্ছি একটা A4 সাইজের পেজকে বাটির শেপ করে কেটে নিয়েছি, তবে এর পরিবর্তে তোমরা বাটার পেপারেরও ব্যবহার করতে পারো। তো দেখো A4 সাইজের পেজটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর আরেকটুখানি আমি ঘি দিয়ে ব্রাশ করে নেব। তো বন্ধুরা দেখো এদিকে পাত্রটা তো খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এইবার এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব কেশর। বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো, তবে কেশর দিলে কিন্তু কালাকাদের উপরের যে টেক্সচারটা দেখতে ভীষণ সুন্দর হবে এবং একটা অন্যরকম ফ্লেভারও তৈরি হবে। তো বন্ধুরা দেখো এদিকে তো বাটিটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছিলাম। এবার পনিরের যে ডোটাকে আমি তৈরি করেছি সেই ডোটাকে এর মধ্যে খুব ভালোভাবে আমি সেট করে নেব। বন্ধুরা ডোটাকে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে করে একদম চারিদিকে সমানভাবে ঠেসে ঠেসে সেট করে নিতে হবে, নইলে কিন্তু ভেতরে হাওয়া ঢুকে গেলে কিন্তু লেয়ারটা ভালো দেখাবে না, মানে গর্ত টাইপের সৃষ্টি হয়ে যাবে। এবং আশা করছি তোমরা মানে ডোটার টেক্সচার দেখে বুঝতে পারছো যে কতটা স্মুথ হতে হবে। যতটা ভালো স্মুথ হবে ততটাই কিন্তু ফুলবে। এবং বন্ধুরা আমি কিন্তু এক্ষেত্রে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি। বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার না করেই যে এত সুন্দর স্পঞ্জি সফট এবং এতটা ফুলকো ফুলকো কালাকার তৈরি হয়, না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। তো দেখো পারফেক্টলি বাটিটা রেডি করে নিয়েছি। এইবার এটাকে আমি স্টিমে বসাবো। তো বন্ধুরা দেখো এদিকে স্টিমে বসানোর জন্য আমি একটা কড়াইতে আগে থেকে জল গরম করতে দিয়েছি এবং দেখো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি যে বাটিটাকে রেডি করে রেখেছিলাম সেই বাটিটাকে বসিয়ে দেবো মাঝ বরাবর এবং একটা থালা দিয়ে ঢেকে দেব এবং ঘড়ি ধরে মাত্র 10 মিনিট কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ভাপা কালাকাদ। তো বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। এইবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা রেডি হয়েছে। তো দেখো বন্ধুরা এবার মিষ্টিটা রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটু চেক করে নিতে হবে, সেই জন্য এখানটা আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। এবার দেখো মিডিল বরাবর দিয়ে দেখে নিলাম যে এর গায়ে এক ফোঁটাও লেগে আসছে না, এতে করে বুঝবে যে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এছাড়াও কি করে বুঝতে পারবে, দেখো পাশ থেকে ছেড়ে আসবে, যখন পাশ থেকে খুব ভালোভাবে ছেড়ে আসবে তখনও বুঝতে পারবে যে মিষ্টিটা একদম পারফেক্টলি রেডি হয়েছে। তো এই পর্যায়ে বন্ধুরা গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং আমি নামিয়ে একটু ঠান্ডা করে তোমাদেরকে ডিমল্ট করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আজকে দারুণ স্বাদের ভাপা কালাকাদ মিষ্টি রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি ডিমল্ট করার জন্য। তো আমি মিষ্টিটাকে হালকা একটু 3-4 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এই মিষ্টিটা গরম গরম সার্ভ করলে কিন্তু দারুণ লাগে, অথবা পুরোপুরি ঠান্ডা করেও সার্ভ করতে পারো। তো দেখো কতটা ইজিলি ডিমল্ট হয়ে যাবে, তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তো বন্ধুরা দেখো উল্টে দিয়ে বাটিটাকে একটু ড্যাব ড্যাব করে নেবে। তো দেখো কতটা ইজিলি ছেড়ে আসলো। এইবার আমি যে কাগজটাকে দিয়ে রেখেছিলাম সেই কাগজটাকে সরিয়ে নেব। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফুলে ফেপে উঠেছে। এক কথা একদম অসাধারণ। বাড়ির সবাই কিন্তু প্রচণ্ড প্রশংসা করেছিল এবং বাড়ির সবাই বলেছিল যেন আরও একবার তৈরি করে খাওয়াই, এতটাই দারুণ লাগে। তো বাজার থেকে কিন্তু কালাকাদ মিষ্টি কেনার স্বাদ ভুলেই যাবে, এতটা ভালো লাগবে। তো দেখো আমি তোমাদেরকে এখানটায় পিস করে দেখিয়ে দেবো যে কতটা স্পঞ্জি সফট হয়েছে। তো বন্ধুরা দেখো এদিকে একটা ছুরি নিয়ে নিয়েছি, এইবারে আমি পিস পিস করে কেটে নেব। তবে কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের পছন্দের শেপ দিতে পারো, মানে চৌকো শেপও দিতে পারো, আবার নিমকি শেপও দিতে পারো। আমি কিন্তু বন্ধুরা এখানটায় চৌকো শেপেই কেটে নেব। হঠাৎ করে যদি কখনো কোনো অতিথি বাড়িতে চলে আসে, মাত্র হাতে 10 মিনিট সময় নিয়ে কিন্তু এরকম দারুণ স্বাদের মিষ্টি তৈরি করে তাদেরকে খাওয়াতে পারবে এবং তারা কিন্তু খুবই প্রশংসা করবে। বাজার থেকে কিন্তু মিষ্টি কিনে না আনলেও কিন্তু চলবে। এবং বাড়িতে কোনো অনুষ্ঠানের দিনেও বা কোনো পূজা পার্বণের ক্ষেত্রেও কিন্তু এইরকম মিষ্টি তৈরি করে সার্ভ করতেই পারো, এক কথায় অসাধারণ হয়। তো বন্ধুরা দেখো এখানটা আমি পিস পিস করে কেটে নিয়েছি এবং এখানটা আমি অর্ধেক পরিমাণ কেটেছি, তো সম্পূর্ণটা একবারে কাটিনি। তো দেখো কতটা নরম এবং সফট হয়েছে এবং কতটা সুন্দর ফুলে মানে ডবল হয়ে গেছে। যতটুকু পরিমাণ আমি এখানটায় পনির রেডি করে নিয়েছিলাম তার ডবল পরিমাণ হয়ে গেছে। তো দেখো এখানটা আমি খুব সুন্দরভাবে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে কিন্তু দুর্দান্ত স্বাদের কালাকাদ মিষ্টি। তোমরাই দেখে বলো দোকানের মিষ্টি আর বাড়িতে তৈরি এই মিষ্টির মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না।
তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলে যেও না। তো বন্ধুরা, তোমরা সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। এবং আমার ইউটিউব সকল ফ্যামিলি মেম্বার্সদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বাকি সকল বন্ধুদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করে যেও। তো চলো, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত পাশে থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।